কি আছে? তোমার রেট 50-60 টাকার বেশি হবে না। মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না? আরে বালা, দিদি বলেই তো রেটটা জিজ্ঞাসা করবে। একবার রেট যখন ফাইনাল হয়ে যাবে তারপর অন্য কিছু। ও মাই গড, এটা আমাদের দোষ। তোরেরই দোষ। আরে বালা, আমি আবার কি করলাম? তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি? না 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 না, একদমই না। তো বালা ছদ্মবেশী বন্ধুরা, আজকে আমরা বাংলার বেশ কিছু ফুড ব্লগার তাদেরকে দেখবো যাদের কাজ হচ্ছে তরকারিতে ক্যামেরা অ্যাঙ্গেল নয়, বিভিন্ন রকম রকমারি পয়েন্টে তারা ক্যামেরা অ্যাঙ্গেল করে। এবং একবার নন্দিনীদির কাছে, আবার কখনো সেই মানুষটার নাম তো আমি বালা ঠিক জানি না, তবে দেখতে বালা ভীষণ মিষ্টি, তো মিষ্টিদি হিসাবেই বলি। তো একবার মিষ্টিদির কাছে গিয়েও কিন্তু লাগান ভাগান করে। এরা লাগিয়ে ভাগিয়ে যতটা পারে ভিউ তোলে, ঘরে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত সেই চিড়ে ভাজাটাই জোটে। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো প্রথম নমুনা আমি বলা তোমাদের দেখাই কিভাবে বলা মিষ্টিদি উল্টো পাল্টা কোশ্চেন করে উত্তক্ত করে দিয়েছে, আর মিষ্টিদি কি কথা বলছে নন্দিনী সম্পর্কে সেটা একবার দেখো। নন্দিনী সব আমার কথা টেনে মেনে তুলবা, মাথাটা নিয়ে গরম করে দাও। তো বালা ছদ্মবেশীরা বুঝতেই পারছো, এখানে বালা মানে মিষ্টিদি কি সব রান্না করছে সেই সব কথাবার্তা একদমই বলতে ওরা যায় না। এরা বালা নন্দিনীদি কি করছে সেই সবগুলো ওখানে তাল লাগাতে যায়। আর সেখানে মানে যেহেতু একটা মানুষকে একাধিকবার একই কথা বললে সে তো অটোমেটিক রেগে যাবে, তাই মিষ্টিদি তার প্রতিক্রিয়া দিচ্ছে স্বাভাবিকভাবে নন্দিনীদির বিরুদ্ধে। আর তাতেই বালা দুমুটো ইনকাম করে ওই বেঁচে আছে। শুনছি। আচ্ছা দিদি শুনছি। এই হলো আমাদের বাংলার ফুড ব্লগ, তাদের ক্যামেরা অ্যাঙ্গেল। আমি বলুম না, আমার শোরুম করে। পার্সেল হচ্ছে নাকি? পার্সেল অনেকে নিয়ে যায়। হ্যাঁ, অনেকে পার্সেলও নিয়ে যায়। মাঝে মাঝে বালা আমি জানি না কেন আমার নিজেকে বড্ড বেশি বোকাচোদা মনে হয়। কেন কি বালা, মানে খাবারের দোকানে মানুষ সবসময় যে দাঁড়িয়ে বসে খাবে এমনটা তো নয়। অনেক মানুষ তো পার্সেল নিয়ে যাবে, এটা কমন ব্যাপার। কি করতে বালা আমি ওই জন্য বলতে পারছি না বালা ফুড ব্লগার। সবসময় আমার মনে পড়ে যাচ্ছে ওখানে অবশ্যই একটা দ আছে, তাই আমার বলতে ইচ্ছা করছে ফুড ব্লগার। আচ্ছা, নন্দিনীদির হোটেলে গেছে অবশ্যই, এবং সেখানে নন্দিনীদি কি রান্না বান্না করছে সেসব জানার বিন্দুমাত্র আগ্রহ নেই। নিকুচি করেছে, লঙ্কা বেশি হয়েছে কি নুন বেশি হয়েছে, তুমি তোমার জীবনের গল্প শোনাও। আর তুমি মাঝে মাঝে একটু উত্তক্ত হয়ে যাও, খেচামো করো, যাতে বলা আমাদের পেটটা চলে। আর এই হলো আমাদের বর্তমানে ফুড ব্লগারদের অবস্থা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দিদি শুনছি নাকি সত্যি বিয়ে হয়ে গেছে? সত্যি বিয়ে হয়ে গেছে? আচ্ছা দিদি, শুনছি নাকি আপনার দোকানে এই রেসিপিটা দারুণ তৈরি করেছেন এখন বর্তমানে, মানে যেটা খেয়ে লোকের মুখে আর ঠোঁটে পুরো লেগে আছে, ধুলেও বালা মুছছে না। মানে তোমরা বালা ছদ্মবেশীরা, মানে তোমরা ধরে নিচ্ছ এরম টাইপের প্রশ্ন হয়তো বাংলার ফুড ব্লগার গুলো করবে, কিন্তু মনে রাখতে হবে ওটা হচ্ছে ফুড ব্লগার। আর সেখানে যদি দ ঢুকে যায় মানে ফুড ব্লগার, তাহলে বলা তারা কখনোই এসব প্রশ্ন করবে না, কারণ তাদের তো একটা দয়ের গন্ধ তো আছে নাকি। তো তাদের প্রশ্ন হবে এরামি কিরাম না বলা ঘটকের প্রশ্ন। দিদির বিয়ে হয়ে গেছে, হাজবেন্ডকে দেখা যাচ্ছে না কেন? তো বালা ছদ্মবেশীরা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে বুঝতে পারছো নন্দিনী সবসময় মানে কি বলবো এই পোর্শনটা মানে পাছা দেখাতে কিন্তু বেশি ফোকাস করছে ফুড ব্লগার গুলো। যেখানে আমি ভেবেছিলাম যে একটু চিকেন দেখবো, একটু মটন দেখবো, একটু চিংড়ি মাছ দেখবো বা বাটা মাছ ফ্রাই দেখবো, সেখানে ওয়ালা নন্দিনীদের এইগুলো দেখানো হচ্ছে, ওয়ালা দেখে খারাপ লাগলো। আর স্বাভাবিকভাবে এতে থেকে নন্দিনীদির বলাটা স্বাভাবিক যে দিদি বলে বলা রেট জিজ্ঞাসা করছে, দিদি বলে। তো এই হলো তো আমাদের বর্তমানে ফুড ব্লগারদের অবস্থা।
যেখানে বলা তারা খাবার দেখানো চুলোয় গেল, নন্দিনীদির পাছা দেখাতে বেশি উৎসাহী। তো যাই হোক, আমরা কিন্তু অবশেষে ঘেঁটে ঘুঁটে বলা পেয়েছি আমাদের স্মার্ট খেঁচা দিদির সেই বয়ফ্রেন্ডটাকে। আর একটু হলে ছদ্মবেশীরা কি বলবো, খেলা তো হয়েই যেত। তোমরা বলা আগে ফুটেজটা দেখো, ফুটেজটা। উফ, বাপরে বাপ, আর একটু হলেই বলা খেলা কিন্তু হয়েছে। তো বুঝতেই পারছো নন্দিনীদি কিন্তু ঠোঁট চটকাতে লেগে গিয়েছিল ছদ্মবেশীরা। তো যাই হোক, কি বলবো, আমাদের ফুড ব্লগার আবারও কিন্তু চলে গেছে সেই মিষ্টিদির কাছে, যেখানে বলা তাল বাঁধানোটা ভীষণ দরকারি ছিল। কিভাবে বলা তাল বাঁধাচ্ছে সেটা একবার দেখ। একজন তো মানে রান্নার থেকে দেখায় একজন বেশি, মানে ওকে দেখায় সবাই। আরে ভাই বালা, রান্নার থেকে কে দেখায় বেশি, কে কি করে, তোরা বালা কি করছিস? হ্যাঁ, তোরা বালা সেখানে গিয়ে তাল বাঁধাচ্ছিস, ঝগড়া বাঁধাচ্ছিস দুটো পয়সার জন্য বালা, দুটো ভিউর জন্য বালা। লজ্জা করে না? হ্যাঁ, আবার বালা মিষ্টি দিকে কি বলছিস? হেসে হেসে কাজ করো, ভালো লাগবে। তোরা বালা ফুড ব্লগিং করতে গেছিস না বালা ঘটকগিরি করতে গেছিস, না ঝামেলা পাকাতে গেছিস, কোনটা? তো আমি তো বালা মনে করি মানে যারা অরিজিনাল ফুড ব্লগার তারা সবসময় ধ্যান থাকে কিভাবে আমি খাবারটাকে ভালোভাবে প্রেজেন্টেশন করাবো। আর এই জুম্মা জুম্মা যে সকল এই ফুড ব্লগার তৈরি হয়েছে তারা বিশুদ্ধ বটে। নন্দিনীর কথা বললে খোঁজে যাচ্ছেন কেন আপনি? না বালা, খুঁজবে না। তোরা বালা খোঁজছে কোথায় বালা নিয়ে যাচ্ছিস বালা, মানে বুঝতে পারছিস তো আমি কি বলার চেষ্টা করছি? এত বুদ্ধি। তো ছদ্মবেশীরা আমিও বালা তোমাদের কাছে বালা হাত জোর করছি, এরম বালা ফুড ব্লগারদের নিয়ে কথা বলা হচ্ছে চরমতম পাপ। যারা বালা কি বলবো বালা, যে খাবার দেখানো কম, মানুষের পোঁত দেখাতে ব্যস্ত। যারা বালা মানে কি বলবো, খাবারের রিভিউ দেওয়া চুলোয় হয়ে গেল, কে বালা কোন অ্যাঙ্গেল থেকে কাকে দেখছে, কিভাবে টোকাটুকি করে ঝগড়া লাগানো যায়, সেই সব করতে ব্যস্ত। তো ছদ্মবেশীরা জোরাত করছি বালা, আমার ভুল হয়ে গেছে ভিডিওটা বানানো। ভিডিওটা যদি এই মুহূর্তে এতটুকুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর মূল্যবান কমেন্ট অবশ্যই এই নিচে একবার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলোটাও করে দিও। দেখা হচ্ছে বলা তোমাদের সাথে পরবর্তী একটা ধমাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম, নমস্কার নিও।